আরেকটি সকাল শুরু হয়ে গেল। তো আমি শোরুমে এর মধ্যে এসে পড়েছি। আর শোরুমে অলরেডি দুটো গাড়ি আছে, যেটার দুটো গাড়ির মধ্যেই দুটো অনেক দামি। আর এখন কাস্টমার একটা এসে পড়েছে, সকাল সকালে একটা কাস্টমার এসে পড়েছে। তো একটা এটার থেকেও এটা কাস্টমার বেশি চয়েস করেছে। তো দেখি কথা বলে কি বলে কাস্টমার এখানে। আমি এটা 4 লাখ ডলার চাচ্ছি, সে অর্ধেক দাম বলতেছে, যেমন $2 লাখ। তো $2 লাখ আমি এটা দিব না। সো আমি একটু রেঞ্জটা বাড়িয়ে দেই, যাতে একটু ভালো দামে বিক্রি করতে পারি। তো 2 লাখ 12 থেকে আর বাড়াচ্ছে না। তো গাইজ আমি একটু দেখি, ডিল দেন। 2 লাখ 12, 2 লাখ 46, একটু বাড়িয়ে দেখি কথা বলে কাস্টমার। হ্যাঁ, এটা ডিল হয়ে গেছে। তো $2,22,000 এটা সেল হয়ে গেছে। আর একটা কাস্টমার এসেছে, দেখি দুটো গাড়ি সেল দিতে পারলে আমি মোটামুটি একটা ভালো প্রফিট আর্ন করতে পারবো। তো এটা আমি $5 লাখ চাচ্ছি, যেহেতু এটা দাম বলতেছে অনেক কম। তো আমি একটু রেটটা বাড়িয়ে দেই। তো মেয়েরা একটু দরদাম বেশি করে, যার কারণে আমি সেল দিতে একটু সমস্যা হয়। যেমন দেখতে পাচ্ছেন, এটা দাম আমার বাড়াচ্ছে না। তো আমি কি করব, এটা আমি এটা হলো না, এর কাস্টমার ফিরিয়ে দেওয়া লাগছে। তো আমি একদম লো প্রাইসে আমি কার বিক্রি করব না। সো আমার কাছে এখন কিছু টাকা আছে, আমি একটু দেখি ভিজিট করে যে কিছু গাড়ি কিনতে পারি কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম। এখন দেখি হ্যামারটা দেখে গেছিলাম গতকালকে সকালবেলা দেখে গেছিলাম হ্যামারটা। তো হ্যামারটা আমার পছন্দ হয় মোটামুটি। দেখি কথা বলে এটা কিনতে পারি কিনা। যেহেতু আমার কাছে $3 লাখ আছে, হ্যাঁ এটা আমার প্রাইসের মধ্যে আছে। তো আমি দেখি এটা ডিল ডান করে দেই। ঠিক আছে, এটা ডিল ডান হয়ে গেছে। তো আমি এটা নিয়ে চলে যাব এখন ওয়াশে, কারণ এটা একটু ওয়াশ বাকি আছে। বিগ সিটি মার্কেট খোলা আছে, একটু বিগ সিটি মার্কেটে ঘুরে আসি, দেখি ওখান থেকে আরেকটা গাড়ি কিনতে পারি কিনা। বিগ সিটি মার্কেটে কাছাকাছি এই যে আমি চলে আসছি বিগ সিটি মার্কেটে। এটা একটা ড্রাগ রেসিং, দেখি ড্রাগ রেসিংয়ে কে কে এসেছে। ড্রাগ রেসিংয়ে দেখতে পাচ্ছেন একটা ল্যাম্বরগিনি নিয়ে এসেছে। ল্যাম্বরগিনি আরেকটা আছে। না গাইজ, এটা দিয়ে আমি ড্রাগ রেস করবো না, তো আমি এটা ওয়াশে দিয়ে দিব। তো আমি চলে আসলাম ওয়াশে। গাড়িটা ওয়াশ করার পরে এটার লুক দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তো এটা ওয়াশে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গাইজ, এটা ওয়াশ হচ্ছে। তো ওয়াশ করতেছে, ওয়াশ করুক। আমি দেখি এখানে কোনো আরও একটা গাড়ি পাওয়া যায় কিনা। কার মার্কেট, বিগ সিটি কার মার্কেটে আমি চলে যাব। তো চলে আসলাম গাইজ বিগ সিটি মার্কেটে। এখানে একটু দামি গাড়ি ওঠে সবসময়, সচরাচর একটা ক্লায়েন্ট এসেছে। তো দেখি ওই গাড়িটা সেল করতে পারি কিনা। সেল করতে পারলে এখান থেকে আর একটা গাড়ি নিয়ে যাব। তো গাইজ আপনারা বলুন এটা কোন গাড়িটা নিব। আমি আগে একটু শোরুমে যাইয়ে দেখি এটা সেল করতে পারি কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি শোরুমে চলে এসেছি, আর একটা কাস্টমার ওয়েট করতেছে, আমার গাড়ি দেখতেছে এবং গাড়ি পছন্দ হয়েছে। তো তার সাথে আমি কথা বলবো, দেখি কিভাবে। এটা আবারও সেই কম দাম বলতেছে আগেরবারের মতো, যেহেতু আমি একটু রেঞ্জটা কমিয়ে দেই, কারণ আগেরবার এটা বলার সাথে সাথেই রাজি হয়ে গেছে। তো এবং গাড়িটা আমার সেল হয়ে গেছে সাথে সাথেই। গাড়ি যেহেতু সেল হয়ে গেছে, তো আমার কাছে এখন মোটামুটি ভালো টাকা আছে। আমি এখন চলে যাব বিগ সিটি মার্কেটে, ওখান থেকে একটা গাড়ি কিনবো। বিগ সিটি মার্কেট থেকে যেহেতু আমি গাড়ি দেখে এসেছি, তো আমি ওখান থেকে আর একটা গাড়ি নিয়ে আসবো। তো গাইস দেখতে পাচ্ছেন বিগ সিটি মার্কেটে আমি অলরেডি চলে এসেছি। ফোর্থের এই গাড়িটা আমি কিনছিলাম। তো আমি আবার দেখবো এটা কিনে এটার কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে এটা সেল করে দিব। এটা দেখি, এটা মতো মনে হয় হয়ে যাবে। তো দুটোই আজকে এটা কমে দিচ্ছে না। তো যেহেতু আমার এটা প্রফিট ভালো হয়, তার কারণে এটা নিয়ে নিলাম। আর এটা নিয়ে নেওয়ার সাথে সাথে দেখি আরেকটা গাড়ি নিতে পারি কিনা, হ্যামার আরেকটা নিতে পারি কিনা। হয়তো নিতে পারবো, কারণ যেহেতু আমার কাছে এখন বাজেট ভালো আছে। তো এই হ্যামারটাও আমার অলরেডি ডান হয়ে গেছে। তো দুটো গাড়ি কিনলাম, দেখতে পাচ্ছেন গাইজ, এই দুটো গাড়ি কিনলাম, এটাও আমি কিনে ফেলেছি। তো আমার এখন মোটামুটি দুটো গাড়ি আছে। ওয়াশিং আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আরেকটা গাড়ি কি নেওয়া যাবে কিনা, দেখি এই গাড়িটা নিতে পারি কিনা।
এটার দাম অনেক বেশি। সো আমি আর আপাতত এই কটা সেল দেই, আর একটা গাড়ি ছোট একটা কুপার গাড়ি নিতে পারি কিনা দেখি। $1,22,000, তো আমি এটাও নিয়ে নিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমার অলরেডি 3টে গাড়ি নেওয়া হয়ে গেছে। 3টে গাড়ি যেহেতু আমি নিয়ে ফেলেছি, 3টে আর একটা আছে ওয়াশে, 4টা গাড়ি মোট হয়ে গেছে। তো এখান থেকে আমি সব নিয়ে যাব গাড়িগুলো। যেহেতু একটা ওয়াশ হয়ে গেছে, তো আমি আরেকটা ওয়াশে দিয়ে দিব। তো এই গাড়িটা ওয়াশে দিয়ে দিব, আর অন্য গাড়িটা নিয়ে আমি চলে যাব এখান থেকে। এটা একটা হ্যামার, তো এটা ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ডার্টি তো এখনও গেল না মনে হইতেছে, কার ডিটেলস একটু দেখি। ড্যামেজ পেন্ট কন্ডিশন, ডার্ট, এটা তো ওয়াশ হয়নি, তো আমি একটু ওয়াশ করতে দিয়ে যাই। এটা হয়তো এটা করতে পারিনি ঠিকভাবে। এটা যেহেতু ওয়াশ হচ্ছে, ওয়াশ অলরেডি পিটি ক্লিন, এটা ক্লিনই আছে। তো এটা একটু কালারটা মনে হয় চেঞ্জ করা লাগবে। তো গাইজ আমি এটার কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু ব্ল্যাক কালার গাড়ি আমার একটা আছে। তো এটার কালারটা আমি চেঞ্জ করে একটু অন্য একটা কালার দিয়ে দিব। সরি গাইজ, আমার একটা গাড়ি ওয়াশে দেওয়ার কথা, ওই গাড়িটা ওয়াশে দিয়ে তারপর এখান থেকে যাব। আমার মনে ছিল না যে গাড়ি আমি আরেকটা রেখে গেছি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন এটা ওয়াশে দিয়ে যাব, এই যে ওয়াশে ঢুকিয়ে দিলাম। এবং এখান থেকে আমি এখন ওয়াশ করতে দিয়ে এটা আমি চলে যাব, যেহেতু এটা ওয়াশ হচ্ছে, আমি এখন এখান থেকে চলে যাব। এখান থেকে গিয়ে সোজাসুজি আমি শোরুমে চলে যাব। দেখতে পাচ্ছেন গাইজ, এই গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকে এবং একটু দামি হয়। এগুলা স্পিড একটু কম আছে, তো সমস্যা নেই, আমি স্পিড বাড়িয়ে নিব, যেহেতু আমি ইঞ্জিন আপডেট করব এবং কালার আপডেট করব। দেখতে পাচ্ছেন গাইজ, এখান থেকে আমি এখন কালার আপডেট করে নেই। ভালো একটা কালার দেই। এটার কী কালার দেওয়া যায়,